এদিকে পতন ঘণ্টা বেজে গেলে বিএনপির হঠাৎ ৩ বাহিনী প্রধান নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন নরেন্দ্র মোদী। নতুন কৌশলে রাজনীতিতে ফিরতে চলেছে আওয়ামী লীগ, নিষিদ্ধ হতে পারে বিএনপি। একটা গুরুত্বপূর্ণ খবর, মোদীর বাসভবনে মধ্যরাতে জরুরি বৈঠক। তবে কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত? এই রুদ্ধদ্বার বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে ভারত হয়তো বড় কোনো ধরনের কৌশলগত সিদ্ধান্তের শেষ পর্যায়ে রয়েছে। এই অল্প কয়েকদিনের মধ্যে, বেশি দিন লাগবে না, এই অল্প কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগকে, এমনকি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ওয়েলকাম করবে। এমনকি ফুলের মালা গলায় দিয়ে শেখ হাসিনা সহ যারা সৎ সাহসী জনগণের জন্য কাজ করেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ পলাতক রয়েছেন, তারা দেশে ফিরলে বিমানবন্দরে তাদেরকে বরণ করে নেওয়া হবে। স্পিকারকে সামনে রেখে ক্লিন আওয়ামী লীগের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। সেই আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো কি? সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের মাধ্যমে আসলে তাকে আইনি লড়াইয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে তিনি মামলাগুলোতে লড়াই করে ক্লিনশিট পেতে পারেন, যা পরবর্তীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে। আপনি বলছেন যে আদালতে গেলে এই আইন টিকবে না অথবা চ্যালেঞ্জ করলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে, তার উপর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে আদেশ সেটি অবৈধ বলে হয়তো আদেশ দিতে পারে। বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংসদে বিল পাশের মাধ্যমে এবার চূড়ান্তভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। ভবিষ্যৎ রাজনীতিতে ফেরা দলটির জন্য অনিশ্চিত এবং শঙ্কা দেখা দিয়েছে। জুলাই আন্দোলনের সময় ক্ষমতার অপব্যবহার করে দমন নিপীড়ন আমার মেয়ে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। জুলাই গণঅভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর কথা কি এখনো মনে আছে? রাজপথে মানুষের ঢল, স্লোগানে। প্রিয় দর্শক, বাংলাদেশে কিছু রাজনীতিতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন, আর বাদবাকি অংশবিশেষও দেখাতে চলেছি আপনাদেরকে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিতে সবসময় আপডেট ভাইরাল নিউজগুলো আপলোড করা হয়, সেগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। নাটক কম করো প্রিয়। মাননীয় স্পিকার, হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি? মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন কি ছিল? তারা জানতো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। তারা ছিল সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া সাধারণ জনগণ বাংলাদেশের। তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন, একটা নতুন রাজনীতি নির্মাণের স্বপ্ন, একটা নতুন চিন্তার জন্ম দেওয়ার স্বপ্ন, এবং সর্বোপরি সকলের জন্য যেই ভীষণ রকম বৈষম্য আমরা দেখেছি গত কয়েক বছর, সেখান থেকে মুক্ত হয়ে সকলকে নিয়ে, সকলকে একসাথে করে একটা বাংলাদেশের স্বপ্ন। সেই সকল মানুষের কাছে আমি এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী এই সংসদ সদস্যরা সকলেই কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা কিন্তু বায়বীয় বা অলীক কোনো বিষয় ছিল না। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখব তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শোনো মহাজন, আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয়। হামাক ব্যাটাক মারলু কেন? এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না মাননীয় স্পিকার। যেই কথাটি আমি বলেছি, একটা স্বপ্ন, একটা নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে সকলের বাংলাদেশ গঠন করবার একটা স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেয়া হবে না। মাননীয় স্পিকার, আমি খুব বিনয়ের সাথে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা 1 বছর পার না হতে হারিয়ে গেলেন কেন 7 জন নারী সাংসদের এই সংসদে? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়, পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জ। 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
সংসদে বিল পাশের মাধ্যমে এবার চূড়ান্তভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। ভবিষ্যৎ রাজনীতিতে ফেরা দলটির জন্য অনিশ্চিত এবং শঙ্কা দেখা দিয়েছে। জুলাই আন্দোলনের সময় ক্ষমতার অপব্যবহার করে দমন নিপীড়নের দায়ে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিক্ষোভের মুখে তৎকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। সেই অধ্যাদেশটি এবার সর্বসম্মতিক্রমে আইনি রূপ নিল। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 জাতীয় সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বুধবার 8 এপ্রিল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর কথা কি এখনো মনে আছে? রাজপথে মানুষের ঢল, স্লোগানে মুখরিত শহর আর ক্ষমতার ভিত কেঁপে ওঠা এক অস্থির সময়। ঠিক সেই সময় থেকে শুরু হয় এক রহস্যময় অধ্যায়। বাংলাদেশের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ঘিরে 1.5 বছর, হ্যাঁ পুরো 1.5 বছর তিনি ছিলেন জনচক্ষুর আড়ালে। কিন্তু প্রশ্ন একটাই, এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, কার আড়ালে ছিলেন, আর কেনই বা এতদিন লুকিয়ে থাকতে হলো তাকে? অবশেষে গ্রেফতার, আর সেই গ্রেফতারের পরই যেন খুলতে শুরু হয় একের পর এক রহস্যের দরজা। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এক নাটকীয় রাজনৈতিক পালাবদল। এই সময়েই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই